বছরের মানুষগুলোকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, যেভাবে বাংলার 160 জন মানুষকে মারা হয়েছে নির্যাতন কমিশনের মাধ্যমে। তাই আমাদের এই প্রতীকী প্রতিবাদ। আমরা তো শুনেই যাচ্ছি, সঠিক তো হচ্ছে না। সঠিক কি হয়েছে আপনারা নিজেরা দেখেছেন তো? কত কত জীবিত মানুষ আজকে মৃত। তারা আবার করবে এই ভোটে ভোট দিতে পারবে কিনা? যাদের ভোট নিয়ে সরকার হলো তাদের ভোটের ওপর প্রশ্ন কেন? যাদের ভোট নিয়ে আজকে সরকার করলো তাদের ভোটে যদি তাদের সরকার গঠিত হয় তারা অবৈধ হয় কি করে? এই উত্তর আমাদের চাই। বাংলার মানুষ 160 জন মানুষের যে মৃত্যু তার প্রতিবাদ করবে। দেখুন, অনেক সাধারণ মানুষের ভোট বাদ গেছে, আর এখানে ন্যায্য ভোটারকে যেমন বাদ দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে ক্রিকেটার মোহাম্মদ শামির নাম বাদ গেছে, রিচা ঘোষের নাম বাদ গেছে, সেরকম অনেক সাধারণ মানুষ বাদ গেছে, যেটা আপনারা খবর হয়তো আনতে পারেননি। আমরা মাঠে ময়দানে থেকে জানতে পেরেছি যাদের নাম বাদ গেছে তাদের হয়ে আমাদের লড়াই। আমাদের কোনো আত্মীয় হতে পারে, আপনারও আত্মীয় হতে পারে, অনেক সাংবাদিকের নাম, এমনকি জাজের নাম ভুল পর্যন্ত এসছে, সেটা দেখতে পেয়েছেন। তো এর জন্য দায়ী কে? দেখুন, উনি সামনে এসছেন, জ্ঞানেশ কুমার সামনে এসছেন। জ্ঞানেশ কুমারকে আমাদের একটা বার্তা পৌঁছানো, ন্যায্য ভোটারের নাম উনি বাদ দিলে উনি সেই মন্দির যান, মসজিদ যান, গির্জায় যান, যেখানেই যান না কেন এরকম বিক্ষোভের সম্মুখীন ওনাকে হতেই হবে। একদমই নয়, সাধারণ মানুষ। আমরা এমন রক্তদান করি নিজের ইচ্ছায়, ভোট দিই নিজের ইচ্ছায়। গণতান্ত্রিক দেশে আমাদের অধিকার আছে আন্দোলন করারও। দেখুন, তৃণমূল কর্মী কথাটা তুলবেন না, তৃণমূল কর্মী বিষয়টি নয়। আমরা কেউ তৃণমূল কর্মী নই, আমরা সাধারণ মানুষ হিসাবে গণতন্ত্রে বিশ্বাসী। তাই আমরা গণতান্ত্রিকভাবে, গণতন্ত্র যাতে স্বচ্ছতা বজায় থাকে ওই জন্য আমরা আন্দোলনটা করেছি, কালো পতাকা দেখিয়েছি, গণতন্ত্রে বিশ্বাস রাখি। এবং উনি যেন গণতন্ত্রের একজন মানুষ হিসাবে, উনি তো সর্বোচ্চ পদে রয়েছেন, তাই ওনার উচিত সাধারণ মানুষের ভোটাধিকার, যাদের ভোট দিয়ে বিগত দিনেও ভোট দিয়েছে, তাদের ভোটাধিকার যাতে নষ্ট না হয় সেটার জন্য ওনার নিজস্ব ব্যবস্থা করা উচিত, নাহলে গদি ছেড়ে চলে যাওয়া উচিত। दक्षिणेश्वर की हमने पूजा की, माँ का आशीर्वाद लिया और चुनाव आयोग पश्चिम बंगाल में हिंसा रहित और दबाव रहित चुनाव कराने के लिए कटिबद्ध है। जय भारत, जय हिंद। पश्चिम बंगाल के सभी भाई बहनों को नमस्कार। पूजनीय रामकृष्ण परमहंस और स्वामी विवेकानंद जी की तपोभूमि बेलूर मठ पर आकर चुनाव आयोग एक बार फिर पश्चिम बंगाल के सभी मतदाताओं को बताना चाहता है कि पश्चिम बंगाल के चुनाव वायलेंस फ्री और इंटिमिडेशन फ्री, न किसी दबाव के और न किसी हिंसा के, सफलतापूर्वक संपन्न होने के लिए चुनाव आयोग कटिबद्ध है। जय भारत, जय हिंद। सर काल से आपको जो प्रोटेस्ट हो रहा है আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।